আসসালামু আলাইকুম। দেখছেন টি নিউজ। বাংলাদেশ সহ বিশ্বের সব খবর এক ঝলকে। আমি তামান্না খান সেতু। প্রথমে জানিয়ে দিচ্ছি হেডলাইন্স। স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশে বিনামূল্যে ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করতে হবে, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমেরিকার নির্বাচনে বিজয়ী বাইডেন, তার সমর্থকদের মাঝে বিজয়ের উৎসব। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করল বিএনপি সহ কয়েকটি দল। পূর্ব লাদাখ সীমান্তে পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ, বললেন ভারতের ডিফেন্স স্টাফ প্রধান বিপিন। আর্জেন্টিনা দলে ফিরলেন ডি মারিয়া, 24 ম্যাচ পর হারল এসি মিলান। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে বিনামূল্যে কোভিডের ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করতে হবে। ধনী দেশ, বহুমুখী উন্নয়ন ব্যাংক এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে উদারতার সঙ্গে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আমরা আশাবাদী যে বিশ্ব শীঘ্রই কোভিড-19 কার্যকর ভ্যাকসিন পেতে যাচ্ছে। সকল দেশের জন্য এই ভ্যাকসিনের প্রাপ্তি নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী শুক্রবার সন্ধ্যায় আসেম সদস্য রাষ্ট্রগুলোর অর্থমন্ত্রীদের 14তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনকালে একথা বলেন। ভার্চুয়াল অনুষ্ঠিত সম্মেলনে স্বাগতিক হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পূর্বে ধারণকৃত এই ভাষণ প্রচার করা হয়। আসেম অর্থমন্ত্রীদের বৈঠকের মূল প্রতিপাদ্য হচ্ছে কোভিড-19 মোকাবেলায় একটি শক্তিশালী, টেকসই এবং ভারসাম্যপূর্ণ আরোগ্য নিশ্চিত করা। উন্নয়নের পথে এই দুঃসময়ে যে কোনো বাধা অতিক্রমে পারস্পরিক সহযোগিতাকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, বিচ্ছিন্নতা নয়, বরং পারস্পরিক সহযোগিতায় যে কোনো প্রকার সংকট উত্তরণে সহায়ক হতে পারে। আমেরিকার নির্বাচনে বাইডেন বিজয়ী হয়েছেন, তার শিবিরে চলছে বিজয়োৎসব। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইতিহাস গড়লেন বাইডেন, সাথে আছে কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হচ্ছেন ডেমোক্র্যাট পার্টির প্রার্থী জো বাইডেন। পেনসিলভেনিয়ার পপুলার ভোট জয় পেয়েছেন বাইডেন। এই অঙ্গরাজ্যের 20টি ইলেকট্রাল কলেজ ভোট পাচ্ছেন তিনি। এই জয়ে তিনি ম্যাজিক ফিগার 270 ছাড়িয়ে গেলেন। সর্বশেষ তার মোট ইলেকট্রাল কলেজ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে 290। বাইডেন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টকে হারিয়ে ইতিহাস গড়েছেন, আর তৃতীয় কোনো প্রেসিডেন্ট যিনি ক্ষমতাসীন হিসেবে নির্বাচনে হেরে গেলেন। এই জয়ে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ইতিহাস গড়লেন বাইডেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ পপুলার ভোট পাওয়া ইতিহাসও সৃষ্টি করলেন 77 বছর বয়সী ডেমোক্র্যাট। তার রানিংমেট কমলা হ্যারিসও যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন। গণমাধ্যমে জয়ের খবর প্রকাশের পরপরই টুইট করেছেন জো বাইডেন। টুইট বার্তায় তিনি জনগণের উদ্দেশ্যে বলেছেন, এই মহান দেশের নেতৃত্ব দেওয়ার জন্য আমাকে নির্বাচিত করায় সম্মানিত বোধ করছি। আমাদের সামনের কাজ কঠিন হবে, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি আমেরিকার সবার প্রেসিডেন্ট হব। আমাকে আপনি ভোট দিয়েছেন কি দেননি সেটা বিষয় নয়। 1975 সালের সৈনিক জনতার অভ্যুত্থান স্মরণে 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করে বিএনপি সহ কয়েকটি দল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাজনৈতিক অস্থিরতার মধ্যে ঐতিহাসিক এই দিনে সৈনিক ও জনতা মিলে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে ঢাকার সেনানিবাসের বন্দিদশা থেকে মুক্ত করেন, যা পরবর্তীতে তার ক্ষমতায় আসার পথ সুগম করেছিল। করোনা ভাইরাস মহামারীর মধ্যে যথাযোগ্য মর্যাদার সাথে দিবসটি পালনের জন্য সীমিত আকারে বিভিন্ন কর্মসূচি পালন করে বিএনপি। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে নেতাকর্মীরা দলে দলে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে ও ফাতিহা পাঠ করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে ঢাকা সিটি দক্ষিণ এবং উত্তর শাখার নেতারা তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। দিনটি উপলক্ষে ভার্চুয়াল আলোচনার আয়োজন করা হয়। বিএনপির অঙ্গ সংগঠনগুলো আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ছবি প্রদর্শন এবং সংবাদপত্রে ক্রয়পত্র প্রকাশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে। আরও কয়েকটি সংগঠন দিনটি পালন করেন।
ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রায়াত বলেছেন, পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। বিনা প্ররোচনায় সেনা হামলার জেরে সীমান্ত বড়সড় অশান্তি ঘটতে পারে। তিনি বলেন, লাদাখ পরিস্থিতি নিয়ে ভারত চীন কমান্ডার পর্যায়ের 8ম রাউন্ড আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে ন্যাশনাল ডিফেন্স কলেজের এক ওয়েবিনারে রাওয়াত জানান, ভারতের অবস্থান বিন্দুমাত্র পরিবর্তিত হয়নি। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় কোনো রকম পরিবর্তন বরদাস্ত করা হবে না। ভারতীয় সেনার দৃঢ় প্রতিক্রিয়ায় চীনের পিপলস লিবারেশন আর্মি লাদাখে অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এবারে অপরাধ জগতের খবর। রংপুরে স্টেশন এলাকায় একটি হোটেল থেকে আরজিনা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ধর্ষণের পর ওই নারীকে হত্যা করে পালিয়ে যায় স্বামী পরিচয়দানকারী এক ব্যক্তি। রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জানান, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তিনি জানান, বৃহস্পতিবার রাতে আরজিনা ও সাইফুল ইসলাম নিজেদের স্বামী স্ত্রী পরিচয় দিয়ে উক্ত হোটেলে রুম ভাড়া নেন। তারা চিকিৎসার জন্য এসেছে বলে জানান। পরের দিন সকালে সাইফুল রুমে তালা লাগিয়ে বের হয়ে গিয়ে আর ফিরে আসেননি। হোটেলের আয়া রুম পরিষ্কার করতে গিয়ে দেখেন আরজিনার লাশ। খবর পেয়ে পিবিআই ও সিআইডি টিম ঘটনাস্থলে আসে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সাইফুল পুলিশের সন্দেহভাজন, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। হোটেলের কেউ জড়িত কিনা তা তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজার সহ 3 জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা করা হয়েছে। নোয়াখালীর মাইজদী জেলা শহর থেকে এক নার্সকে তুলে নিয়ে রাতভর সিগারেটের ছ্যাঁকাসহ নানা নির্যাতন ও ধর্ষণের চেষ্টায় অভিযোগ উঠেছে তার সাবেক স্বামী ও তার 3 সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় সুধারাম মডেল থানায় মামলা করা হয়েছে। আসামিরা হলেন ওই তরুণীর সাবেক স্বামী ইসমাইল হোসেন বাপ্পি, তার সহযোগী রহিম, আরমান, সাগর। এখন 1 মিনিটের খবর। মধ্য আমেরিকা জুড়ে হারিকেন এতার তাণ্ডবে বন্যা ও ভূমিধসে গুয়েতেমালায় 50 জন সহ অন্যান্য স্থানে অনেক লোকের মৃত্যু হয়েছে। নিকারাগুয়ার উত্তরাঞ্চলে ক্যারিবীয় উপকূলে এই হারিকেন আঘাত হানে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার জানিয়েছেন, লিবীয় উপকূল থেকে প্রায় 300 অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। লিবীয় কোস্ট গার্ড তাদের ত্রিপোলিতে ফিরিয়ে এনেছে, পরে তাদের ছেড়ে দেওয়া হয়। ভূমিকম্পে তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 116। 65 ঘন্টা পর একটি শিশু উদ্ধার হয়েছে। এজিয়ান সাগরে 6.6 মাত্রার ওই ভূমিকম্প আঘাত হানে। এটি গ্রিসেও আঘাত হানে, মারা যান 2 জন। এবারে একটি ভিন্ন ধরনের খবর। মানবদেহে জিন একটি গুরুত্বপূর্ণ উপাদান। জিন কাটাছেঁড়া করা নিয়ে গবেষণা চলছে কয়েক দশক ধরে। বিজ্ঞানীরা এমন পদ্ধতি আবিষ্কার করেছেন যার মাধ্যমে কাজটি নিখুঁতভাবে করা যায়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এর মধ্যে বদলানো যায় ডিএনএর নকশার মাধ্যমে জড়িয়ে থাকা জীবন সংকেত। জার্মানির ম্যাক্স প্লাক ইনস্টিটিউট অব ইনফেকশন বায়োলজিতে গবেষণারত এমানুয়েল শারপেতিয়ে এবং আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কেলের অধ্যাপিকা জেনিফার দৌদা আবিষ্কার করলেন এমন এক পদ্ধতি যা দিয়ে প্রাণী, উদ্ভিদ বা অণুজীবের কোষের মধ্যে উপস্থিত ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএকে নির্ধারিত জায়গায় নিখুঁতভাবে কাটাছেঁড়া করা যায়। বদলানো যায় ডিএনএর নকশার মধ্যে জড়িয়ে থাকা জীবাণু সংকেত। এই কাটাছেঁড়া বৈজ্ঞানিক পরিভাষায় যাকে বলে জিনোম এডিটিং। তার পিছনে রয়েছে CRISPR-Cas9 নামের এক জেনেটিক কাঁচি, একই সঙ্গে ধারালো ও নিখুঁত। এই আবিষ্কারের সাহায্যে শুধু যে জীবন রহস্য বোঝার কাজ আরও সহজ হবে তাই নয়, এর মধ্যে লুকিয়ে আছে নতুন ধরনের চিকিৎসার আশ্বাস। তাদের আবিষ্কারে আলোড়ন সৃষ্টি হয়েছে আরও কিছু কারণে। তারা চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন। 2 মহিলা বিজ্ঞানীর একসঙ্গে নোবেল প্রাপ্তি এই প্রথম। আর রসায়নে এককভাবে কোনো মহিলা বিজ্ঞানী নোবেল প্রাপ্তি 1964 সালে ডরথ জেনিকের পরে আর ঘটেনি। 2018 সালেও রসায়নে নোবেল প্রাপকের তালিকায় ছিল মহিলা বিজ্ঞানী ফ্রান্সেস আর্নল্ডের নাম, কিন্তু তাকে নোবেল ভাগ করে নিতে হয় জর্জ স্মিথ ও গ্রেগলি উইন্টারের সঙ্গে। এছাড়া 2012 সালের সায়েন্স ম্যাগাজিনে এই গবেষণার ফল প্রকাশের মাত্র 8 বছর পরেই এসেছে এই সম্মান।
এবারে খেলার খবর, বিস্তারিত স্পোর্টস ডেস্কে। প্রথমেই ফুটবল। পিএসজির হয়ে দারুণ সময় কাটানো আনহেল ডি মারিয়া ফিরলেন আর্জেন্টিনা দলে। চোটের সঙ্গে লড়াই করা এগুরের জায়গা হয়নি প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দলে। দেশের বাইরের লিগগুলোতে খেলা ফুটবলার নিয়ে 25 জনের দল দিয়েছেন কোচ লিওনেল স্কালানি। আর্জেন্টিনা এর আগে ইকুয়েডর ও বলিভিয়াকে হারিয়েছে। ইউরোপের লিগ প্রসঙ্গে, সব প্রতিযোগিতা মিলে 24 ম্যাচ পর হারের স্বাদ পেল এসি মিলান। ইউরোপা লিগে ফ্রান্সের দল লিলের বিপক্ষে থেমেছে সিরিয়া দলটির অজেয় পথ চলা। গত 8 মার্চ সর্বশেষ তারা হেরেছিল সিরিয়া জেনোয়ার বিপক্ষে ঘরের মাঠে 2-1 ব্যবধানে। প্রায় 8 মাস পর নিজেদের মাঠেই বৃহস্পতিবার মিডফিল্ডার ইউসুফ ইয়াজিজের হ্যাট্রিকে 3-0 গোলে হেরেছে এসি মিলান। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি তামান্না খান সেতু। বাংলাদেশ সহ বিশ্বের সব খবর জানতে আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকুন। আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।